হ্যালো বন্ধুরা, তোমরা ভালো আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো থেকো। কেননা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে একটু খাওয়া দাওয়াটাও ঠিকভাবে করবা, নয়তো শরীর খারাপও হতে পারে। আর ভালোভাবে খাওয়া কিচ্ছু হবে না। দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। রেসিপিটা হচ্ছে আমাদের এখানে এই ঝাড়খণ্ডে এই রেসিপিটা খুব খায় অনেকে বাইরে আমি না খেয়ে আমি ঘরেতেই করব। দেখো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে মটর মটর রান্না করে তার ওপরে মুড়ি আগে দেবে, মুড়ির ওপরে এই মটরের ঘুগনিটা দিয়ে দিয়ে এটা ওটা অনেক কিছু দেয়, শসা পেঁয়াজ, তারপরে লঙ্কা কুচি আর সেও ভাজা দিয়ে এই একটা প্রসিদ্ধ খাবার। এখানে খেতে খুব ভালোবাসে বাচ্চারা বড়রা সবাই। সেই জিনিসটা আমি বাড়িতে করব। দেখবে এরকম পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা আমাকে অনেক লাইক করেছো, কমেন্ট করেছো, দিয়ে আমার খুব ভালো লেগেছে। তোমরা এরকম করবা আর তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারবো। তোমরা যদি আমার ভিডিওটা ভালোভাবে দেখো, পুরোটাই দেখবা আর শেয়ার করবা আর সাবস্ক্রাইব করে রেখে দিবা, যাতে তোমাদের কাছে আগে চলে যায়। করেছি আমি কুকারটাই সব সিটি দিয়ে নিয়েছি। এই দেখো মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি এবার সাঁতলে দেবো। আলুগুলো থালার উপরে তুলে নেব, নিয়ে একটুখানি পিষিয়ে নেব। এইটা দিয়ে এরকম করে করে গলিয়ে নেব, যাতে মাখো মাখো হয়ে যায় ঘুগনিটা। মটরের ঘুগনি করব। এরকম করে গলিয়ে দিলে পরে কি হয়, মটরটা খুব সুন্দর হয়, গাঢ় গাঢ় হয়, খেতেও খুব সুন্দর লাগে। আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা এখানে ঘুগনি আর মুড়ি বলে, ঘুগনি মুড়ি। খেতে কিন্তু খুব দারুণ লাগে, খুব সুন্দর লাগে খেতে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো ধনের গুঁড়ো, গোটা জিরে আর লঙ্কা আর তেজপাতা, আর এখানে টমেটো নিয়েছি গ্রেট করে, মেশিনে গ্রেট করে নিয়েছি। এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের উপরে। তেলটা গরম হয়ে গেছে, একটা লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা আমি লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আমি টমেটোটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি প্রথমে একটুখানি ভেজে নেব। মশলার ভিতরে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আমি এটা হালকা করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ কষাবো, যতক্ষণ তেলটা না ছেড়ে দেবে। লঙ্কার গুঁড়ো, নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষছিলাম, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, এত সুন্দর হয়েছে কষানো। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আমি এবার মটর আর আলুটা দিয়ে দেবো। এই দেখো আলুটা গালিয়ে নিয়েছিলাম, আলু আর মটরটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি মটর আর আলুটা এর সঙ্গে হালকা করে কষিয়ে নেব। আমি কিন্তু এই মটরের জলটা ফেলবো। আমি এই মটরটা সিদ্ধ করেছিলাম, আলু আর মটরটা একসঙ্গে, সেই জলটা ফেলবো না। সেই জলটা আমি এই মটরের মধ্যেই দিয়ে দেবো, তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। কেননা মটরের সব স্বাদটা তো জলের মধ্যেই থেকে যায় না, ওর জন্য আমি সেই জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি এবার
মটরে। এবার এই মটর সিদ্ধর জলটা আমি দিয়ে দিচ্ছি। এরকম করে রান্না করলে দারুণ লাগে, কিন্তু একদিন অবশ্যই করে দেখবা। আর বাইরে ওরকম, আমাদের এখানে বাইরে এরকম মুড়ি আর ঘুগনি বিক্রি হয়, ছেলেপেলে খুব ভালোবাসে খেতে। দিয়ে আমি বলি কি বাইরে না খেয়ে ঘরে করে দিচ্ছি, খা। ওই নিয়ে সকালবেলা এই রেসিপিটা আমি করছি, তাহলে সকালবেলা টিফিনটাও হয়ে যাবে আর একটা ভালো খাবার, ভালোই লাগবে। এই নিয়ে আমি বাড়িতে তৈরি করছি এটা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমার মটরের ঘুগনিটা হয়ে গেছে। আমি একটু গাঢ় গাঢ়ই রেখে দেবো। এটা হচ্ছে চানা মশলা, আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, MDH-এর চানা মশলা। এটা দিয়ে দিচ্ছি, এটা বাজারে কিনতে পাওয়া যায়। কত সুন্দর হয়েছে, দারুণ একটা রেসিপি, সকালবেলার জলখাবারে খুব ভালো। বন্ধুরা আমি সব নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি সাজাবো। এবার আমি ঘুগনিটা করে নিয়েছি মটরের। এটা মুড়ি, লঙ্কা কুচি আর শসা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মানে এটা গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা ছিল, সেই মশলাটা দিয়ে দেবো। আর এখানে নিয়েছি সেও ভাজা নিয়ে নিয়েছি। আর এটা টমেটোর সস, একটু আমি পাতলা করে নিয়েছি, তাহলে এটা ভালো হবে দিতে। আমি মুড়িটা ঢেলে নিচ্ছি। আমি পাতায় দিচ্ছি না, আমি বাটিতেই করছি। এটা দিয়ে দিচ্ছি এর ওপরে। দেওয়ার পরে আমি শসা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা কুচি। সেও ভাজাটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা সস দিয়ে দিচ্ছি। আমি এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে দেখো, এরকম মুড়িটা মাখাবে আর খাবে, কত সুন্দর লাগবে তাই বলো। দারুণ একটা রেসিপি, এত সুন্দর, একদিন করে খেয়ে দেখবা, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা, শেয়ার করবা। ধন্যবাদ, বাই।